নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের পঞ্চম শ্রেণী তথা ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয়ের লাস্ট মডেল সেট অর্থাৎ 11 নম্বর মডেল সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। তোমরা অলরেডি আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বিষয়ে যতগুলো সেট ছিল সেই সেটের সম্পূর্ণ সমাধান করে দিয়েছি এবং বাংলার এই লাস্ট সেট বাদ দিয়ে 1 নম্বর সেট বাদ দিয়ে 10 নম্বর সেট পর্যন্ত 1 থেকে 10 নম্বর সেট পর্যন্ত আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। নবদ্বীপ তারা সুন্দরী গার্লস স্কুল এবং কান্দি রাজা এমসি গার্লস স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি। 1.1 এতোয়া শব্দটির অর্থ অপশান কয়ে রবিবার অথবা ডুলুং সুবর্ণরেখার নামগুলি, অপশান কয়ে নদীর। 1.2 ওয়েসিস কথার অর্থ হলো অপশান গয়ে মরুদ্যান। 1.3 বুনোহাঁস গল্পটি লিখেছেন অপশান খয়ে লীলা মজুমদার। 1.4 গির্জেটা অবস্থিত অপশান গয়ে পাথরঘাটায়। 1.5 হাবুর পোষা পায়রার সংখ্যা অপশান খয়ে 150। তারপর 1.4 থুরথুরে শব্দটির অর্থ অপশান গয়ে নড়বড়ে। তারপরে 2 দাগে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 বুনো হাঁস গল্পে জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জওয়ানদের ঘাঁটি ছিল। অথবা বুনো হাঁসেরা ছোট ছোট দ্বীপে নামতো কেন? উত্তরটি এখানে লিখে দিয়েছি, লক্ষ্য করো। হাতের কথা একটু খারাপ আছে, তোমরা ঠিকঠাক পড়েছি, ঠিকঠাক লিখে নাও। সেখানে মানুষের বসবাস না থাকায় তারা নিরাপদে শীত কাটাতে পারে, এই জন্য তারা ছোট ছোট দ্বীপে নামত। 2.2 দাগে লিভিংস্টোন কোন জায়গার মানুষ ছিলেন? স্কটল্যান্ড। 2.3 হাবু কোথায় গিয়ে নালিশ জানিয়েছিলেন? থানায়। অথবা দারোগাবাবু হাবুকে কি পরামর্শ দিয়েছিলেন? হাবুর বিপদের কথা শুনে দারোগাবাবু হাবুকে ঘরের জানালা সবসময় খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন, তাতে ঘরের ভিতরের গন্ধ আর থাকবে না। 2.4 দাগে গল্প বুড়ো কবিতার কবিকে সুনির্মল বসু। 2.5 বিমলার ছোট ভাইয়ের নাম কি? অবনী। 2.6 কাব্য হবে জুড়ল কলরব কার কোন রচনাংশ? আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে রচনার অংশ। এরপরে লক্ষ্য করো, শূন্যস্থান পূরণ করো। 3 দাগে কি রয়েছে? দরগাতলা পার হয়ে সেই মোড় ফিরেছি বাঁয়, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। এরপরে লক্ষ্য করো, 4 দাগে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 4.1 হাতি ঘরে কিভাবে যাবে সংক্ষেপে লেখো। হাওড়া থেকে খড়গপুর গিয়ে বাসে বসতে হবে, গুপ্তমণি মন্দিরের সামনে নামতে হবে, হাঁটতে হাঁটতে ছোট নদী ও রোহিণী গ্রাম পেরিয়ে দক্ষিণ দিকে যেতে হবে, পথে ডুলুং নদী, আকাশ ছোঁয়া শাল আর অর্জুন গাছ পড়বে, এভাবে হাতি ঘরে যাওয়া যাবে। 4.2 বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? বিমলাকে সারাদিন ধরে নানা রকম ফরমাস খাটতে হয়, যেমন পুজোর ফুল আনা, দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে শান্ত করা, বাগানের ছাগল গাছ খেয়ে ফেললে তাকে তাড়ানো, দাদা খেতে বসলে নুন দেওয়া, পানটা ঝাল হলে চুন দেওয়া ইত্যাদি। 4.3 পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি কোন দেশের মানুষ ছিলেন? বাংলাদেশের। তিনি কোন আন্দোলনে সামিল হয়েছিলেন? ভাষা আন্দোলনে। 4.4 দারোগা বাবুর দেওয়া পরামর্শ হাবুর ভালো লাগেনি কেন? হাবুকে দারোগাবাবু যে পরামর্শ দিয়েছিলেন তা হাবুর পছন্দ হয়নি, কারণ দারোগাবাবুর পরামর্শ অনুযায়ী ঘরের দরজা জানালা খুলে দিলে হাবুর পোষা 150টি পায়রা জানালা দিয়ে উড়ে যাবে।
5-এর দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 5.1 কোনটি বিশেষ্য পদ ও কোনটি বিশেষণ পদ তা চিহ্নিত করো। ঠান্ডা হচ্ছে বিশেষণ পদ, হাঁস হচ্ছে বিশেষ্য পদ। এরপরে 5.2 সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। সংবাদ, উদ্ভিদ, সজ্জন, দিগন্ত। সংবাদ সম যুক্ত বাদ সংবাদ, উদ্ভিদ উদ যুক্ত ভিদ উদ্ভিদ, সজ্জন সৎ যুক্ত জন সজ্জন, দিগন্ত দিক যুক্ত অন্ত দিগন্ত। 5.3 সন্ধি যুক্ত করো। আ যুক্ত ছাদন আচ্ছাদন, আ ছয় ছয় আকার দন্ত আচ্ছাদন। কুত যুক্ত ঝটিকা কুজ্ঝটিকা, কয়াসুকার বর্গীজয় ঝ, টয় হাস্যিকার কয়াকার কুজ্ঝটিকা। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।